দুলাভাই আমার পিছনে সবসময় গোয়েন্দার মতো লেগে থাকে। মনে হয় আমি জেলখানায় আছি। ওহ, কেন যে আপুর বাসায় থাকতে এলাম, এর চেয়ে হোস্টেলে থাকলেই ভালো। স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম, ইচ্ছা মতন গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারতাম। আহ, ভাবতে আমার কতই ভালো লাগছে। আফসোস করলে শুধু কষ্ট বাড়বেই, তাই আর আফসোস না করে সবকিছু সহজভাবে মেনে নে। হোস্টেলে তো থাকা খাওয়ার অনেক কষ্ট, তাই তো চাচা চাচি আমাদেরকে আপুর বাসায় থাকতে বলল। আর এখানে তো আমরা ভালোই আছি। বাবা মা এখানে থাকতে বলেছে, ভালো কথা, কিন্তু ওনাদের বলার কি দরকার ছিল দুলাভাইকে আমার দিকে নজর রাখার জন্য? দুলাভাইয়ের কারণে ফোনে একটু শান্তি মতন কথাও বলতে পারি না। উফ, জীবনটা আমার তেজপাতা হয়ে গেছে। রবি, দুলাভাই মনে হয় এদিকেই আসছে। এখন আবার উনি কোন উপদেশ নিয়ে আসছে? মোবাইলে কথা বলতে না পেরে এমনিতে আমার মেজাজটা গরম হয়ে আছে। এখন দুলাভাই কোন উপদেশ শুনতে আমার ইচ্ছা করছে না। চল খাটের আড়ালে গিয়ে আমরা বসে থাকি। চল। এটা কি ঠিক হবে? তুই বেশি কথা বলিস, চল লুকাই। আয়। ঘরে তো কেউ নাই, এই ঘরে বইয়াই মোবাইলে কথা কই। হ্যালো, আপনি কে? আমাকে ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি মনে হয় খুব ব্যস্ত ছিলেন, তাই তো আমার ফোনটা বারবার কেটে দিচ্ছিলেন। হ্যালো, আপনি কে? আপনি আমার মোবাইল নাম্বার পাইলেন কেমনে? মনে করুন আমি আপনার একজন বন্ধু, আর বন্ধুর নাম্বার তো যে কোনোভাবে পাওয়াই যায়। আপনি আমার বন্ধু কইলেন? আমি যদি আপনার বন্ধু হতে চাই, তাহলে কি আপনি আপত্তি করবেন? আপনি আমার না দেখাই বন্ধু কইলেন? বন্ধু হতে চেহারা লাগে না, সুন্দর একটা মন লাগে। আপনি দেখতে কেমন তা তো আমি জানি না, কিন্তু আপনার কথা শুনে আমি আপনার প্রেমে পড়ে গেছি। ছি, আপনি এগুলো কি বলছেন? আমার খুব লজ্জা লাগছে। আপনি কি কখনো কারোর সাথে প্রেম করেননি? আমি আমি তো সরাসরি বিয়ে করছি, প্রেম করার কখনো সুযোগই পাই নাই। এই জন্য কি আপনি মনে মনে আফসোস করেন? একটু একটু করি। শুনুন, প্রেম যে কোনো বয়সেই করা যায়, এটা কোনো বিষয়ই না। আজ পর্যন্ত কোনো নারী আমার লাগে উনকারা কথা কয় নাই। এখন ওনার লগে কথা কওয়ার পর আমার মনের ভিতর কেমন কেমন জানি করতাছে। প্রেম একবার এসেছিল নীরবে। তোরা এতক্ষণ আমি আসিলি? হ্যাঁ দুলাভাই, এটা আমার সৌভাগ্য। আজ আপনার গোপন কথা জানতে পারলাম। আমি একজন অবিবাহিত ছেলে, আমি তো প্রেম করতেই পারি, কিন্তু আপনি এই বয়সে একজন নারীর সাথে, ছি ছি ছি, ছি। রবি, তুই এমন করে সি সি করতাছস, মনে হয় আমি বড় কোনো পাপ করছি। রবি, তুই অযথাই দুলাভাইকে অপবাদ দিচ্ছিস। দুলাভাই তো এখনো ওই মহিলার প্রেমে পড়েনি। আর আমার বিশ্বাস
দুলাভাই এই বয়সে এত বড় ভুল কখনোই করবে না। ঠিক বলছি না দুলাভাই? তুই 100 ভাগ ঠিক কইছস। আর রবি আমার আপন শালা হয়েও আমার ভুল বুঝছে, আর রাজু আমার ঠিকই বুঝতে পারছে। কারো লগে 2-4 মিনিট কথা কইলে কি আর প্রেম হয়? আমার আসল প্রেম তো তোর বুবু নূরজাহানের লগে। মৃত্যুর আগ পর্যন্ত এই প্রেম নষ্ট হইব না। কিন্তু আমার প্রেম তো আপনি ঠিকই নষ্ট করে দিচ্ছেন। দুলাভাইরা শালাদের কত আদর করে, আর আপনি শুধু শাসন করেন। রবি, তুই আমার অযথায় ভুল বুঝছস। তুই আমার শালা হইল, আমি তোরে সবসময় ছোট ভাইয়ের মতো দেখি। তাই তো আমি তোরে মোবাইলে কথা কম কইতে কই। কারণ মোবাইলের প্রেম মোবাইল পর্যন্তই ঠিক থাকে, আর সংসার জীবনে প্রবেশ করার পর সব বের ঠিক হয়ে যায়। আমরা সব সময় তোর বালাইছে, তা কোন এক সময় বুঝতে পারবি। দুলাভাই ঠিকই কইছে। তাই তো আমি প্রেমের সম্পর্ক থেকে দূরে থাকি। কারণ যে প্রেমে সুখের চেয়ে দুঃখ বেশি, সে প্রেম না করাই ভালো। কিন্তু প্রেম ভালোবাসার মাঝেই তো সম্পর্ক টিকে থাকে। তবে এটাও ঠিক, এখন প্রেমের কারণে অনেক অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। তবু মানুষ প্রেমে পড়ে। কিন্তু আমি এমন একজনকে চাই যে আমাকে জীবনে কোনোদিন দুঃখ দেবে না, শুধু ভালোবাসা দিবে। আমি দোয়া করি সেরকম একজন ভালো মানুষ যাতে তোর জীবনে আসে।